আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা আমাদের দেশের মধ্যে দেশে ইউটিউবে বা কোথাও ওরকম করে তুলে ধরা হয় না। তো আমার মনে হয় এটা আমার তোলা উচিত। সেটা হচ্ছে, তোমরা যারা আমার এজের আছো, যাদের 8 থেকে 10 বছরের মধ্যে বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, অথবা যারা এখনই 2 থেকে 3 বছর বাচ্চাদের বাবা মা হয়ে আছো বা আছেন, তাদের জন্য আমি কয়েকটা জিনিসপত্র নিয়ে আসি যেটা আমাদের মিডিয়াতে তো বেশি কথাবার্তা বলা হয় না, কিন্তু বিদেশে এটা নিয়ে ভালো একটা সচেতনতার জিনিসপত্র তোলা হয়েছে, টপিকটা তোলা হয়েছে। সেটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে, স্পেশালি ইউটিউবের মধ্যে আমাদের যে বাচ্চারা আছে তারা যেসব কবিতাগুলো দেখে এগুলা খুব বেশি ক্ষতিকারক। হ্যাঁ, বিশেষ করে ইংলিশে যে কার্টুনগুলো দেখে না, যে কি সুন্দর কার্টুন নিয়ে এসব হইতেছে, এইসব আমাদের বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুব ক্ষতিকারক। অ্যান্ড এটা রিসার্চ করে বের করা হয়েছে। আমি এটা লেজিট এটার এফেক্ট গুলো দেখছি, আর আমি দেখেছি এটা কোনো প্রোপাগান্ডা না, বাই দ্য ওয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা যারা অলরেডি বাবা মা তারা হয়তো অনেকে দেখতেও পারতেছেন এই এফেক্টটা, যে এফেক্টটা আমি কথা বলবো। এখন আমাকে বলতে পারো বা জিজ্ঞেস করতে পারো যে সমস্যাটা কি এখানে, হয়েছেটা কি? আমার বাচ্চারা যদি কবিতা দেখে এটা সমস্যা কি? আমরা তো কবিতা দেখছি ছোটবেলায়, তাই না? প্রবলেমটা হয়েছে, আমি যখন ছোট ছিলাম আমার বাসায় ইন্টারনেট ছিল না। হয়তো বাংলাদেশে ছিল, কিন্তু আমার বাসায় ছিল না। আমার কবিতা দেখার একমাত্র উপায় ছিল সিডির মধ্যে লিমিটেড কবিতা থাকতো। ইংলিশ অনেক কবিতা থাকতো, হামটি ডামটি, তারপর আরো কয়েকটা কবিতা থাকতো, আমি ভুলে গেছি ওইগুলা। আর বাংলার অনেকগুলো কবিতা থাকতো, আমাদের কি বলে, আমাদের দেশটা স্বপ্নপুরি, লালপুরি, নীলপুরি, এরকম অনেক কবিতা, অনেক গান ঠান থাকতো। তো আমাদের বিষয়টা হয়েছে, আমরা ছিলাম, আমি যে যুগে বড় হয়েছি সে সময় গ্রাফিক্স অত বেশি ভালো ছিল না, সবকিছু ঘোলাটে ঘোলাটে ছিল, খুবই সিম্পল অ্যানিমেশন দেখতাম, আর খুবই লিমিটেড ছিলাম। সিডির মধ্যে যে 5টা কবিতা থাকতো, সেই 5টা কবিতার মধ্যে আমি আবদ্ধ ছিলাম। আমার এই 5টার বেশি দেখা যদি দেখতে চাইতাম, তাহলে আমার আরেকটা সিডি কিনতে হতো। আর সিডিও আজীবন টিকে না, কয়েকদিন পর পিছনে দাগ পড়ে যা, নষ্ট হয়ে যেত। তো এইটা আমি বেসিক্যালি এমনি করে বড় হয়েছি। তো ইউটিউবের এই কবিতার গুলা সমস্যা কি হয়েছে, যে এইগুলা জীবনও শেষ হবে না, জীবনও শেষ হবে না। অনেক হাজার হাজার লাখ লাখ কবিতা আছে ইউটিউবের মধ্যে। অ্যান্ড আমার মনে হয় বাচ্চা কাচ্চা যেটা আছে, আমার ইন্টারনেটের মধ্যে আমি এনাফ টাইম স্পেন্ড করি, যার কারণে আমার চশমাটা পড়ছে। আমার যেটা মনে হয় যে ইন্টারনেট 5 বছরের আগে বাচ্চাদের হাতে দেওয়া উচিত না। এখন হ্যাঁ, আমি বলবো যে এই যুগে কেমনি কি সম্ভব, আমরা কাটাই আসছি আমাদের সময়। আমি যখন 5 বছর বয়স ছিলাম, আমার সব ইন্টারনেট ছিল না। তবে এমন না যে আমি কার্টুন দেখি নাই, এমন না যে আমি কবিতা দেখি নাই, অবশ্যই এগুলো দেখছি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাচ্চাদের এত কম বয়সের মধ্যে যদি আমরা ইন্টারনেটের মতন এত বড় একটা জিনিস, এত ওয়াইড স্প্রেড একটা জিনিস যদি আগে থেকে দিয়ে দেই, তারা ইমপেশেন্ট, তাদের ধৈর্য শক্তি কমে যাবে। আর এই কবিতাগুলো দেখলে সেগুলো আরো বেশি কমে যাবে। আমি ওই রাউটে যাবো না, আমি একটা ভিডিও বানায় রাখছি ওটা নিয়ে। আজকে আমি যাবো কবিতাটা কি এফেক্ট করে, এই যে কবিতাগুলো যায় সেগুলো সমস্যা ঠিক। আমার ছেলে ইংলিশ শিখতেই পারে, এরা কবিতা শুনলে ইংলিশ শিখবে, তাই না? ওয়েল টেকনিক্যাল ইংলিশ শিখবে, কিন্তু এখানে কিছু ঝামেলা আছে। তখন আমি কোন কবিতাগুলোর কথা বলতেছি, আমি দেখাইতেছি আমি কোন কবিতার কথাগুলো বলতেছি। এই যে আমরা চেনা পরিচিত ইউটিউবের মধ্যে আছে, আমি যেখানে লিখি ইংলিশ পোয়েমস লিখে যদি আমি সার্চ দিই, পোয়েমস লিখলে হয়তো একটু বেশি কঠিন জিনিস আসবে। আমি চিলড্রেন রাইম দে বা কিডস রাইম দিয়ে দিই, কিডস রাইম, এই যে রাইমস এটা দিয়ে দিই। এই যে এইসব যে কবিতাগুলো আসছে স্যার, বিশেষ করে কোকোমেলন এই ইউটিউব চ্যানেলটা, ইউটিউবের মধ্যে বাচ্চাদের এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি পপুলার। আচ্ছা, আমি এরা না রাখি, আমার তো কপিরাইট দিবে, আমি ফুল স্ক্রিনই করি। হ্যাঁ, তো এই কবিতাগুলো আমাদের বাচ্চাদের জন্য, বিশেষ করে ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব বেশি ক্ষতিকারক। কারণ এইটা নিয়ে আমেরিকার মতো বড় বড় দেশগুলোর মধ্যে অনেক রিসার্চ পেপার বের করা হয়েছে। এটার মধ্যে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এই কবিতাগুলো যা আছে এগুলোর মধ্যে বাচ্চাদের জন্য, যেহেতু আর বাচ্চারা একটা জিনিস বারবার দেখতে পছন্দ করে, যার কারণে আমি আবার দেখাই, যার কারণে এই ভিডিওগুলো ভিউজ 7.3 বিলিয়ন। 7.3 বিলিয়ন কত কোটি হবে? কোটিতে বলি তাহলে ইজি হবে মনে হয়। 7.3 বিলিয়ন ইন ক্রোর, প্রায় 730 কোটি, প্রায় 730 কোটি বার এই ভিডিওগুলো দেখা হয়েছে। তো দেখা যেতেছে যে বাচ্চারা কবিতাগুলো কত দেখে বা কত বেশি করে এনজয় করে, কতটা বেশি অ্যাডিকটিভ বা আসক্ত এইসব জিনিসপত্র। 2.2 বিলিয়ন এরকম, এরকম এত বেশি ভিউজ হয়, তার বাচ্চা পোলাপান এসব বারবার দেখে আর সমানে দেখে। এখন এইগুলোর মধ্যে সমস্যাটা কি হইতেছে, এগুলো আমাদের বাচ্চাদের ধৈর্য শক্তি কিভাবে করে কমায় ফেলতেছে। এই যে এই কবিতাগুলো আছে, এই কবিতাগুলো আমি দেখাইতে পারতেছি না, সরি, নাহলে এই যে কবিতা যে কোম্পানিগুলো আছে আমার ভিডিও শাটডাউন করে দিবে। তো এমনিতে লর মধ্যে এরকম তো আমরা রিসার্চ করে দেখতে পারি, ইউটিউবে আমাদের সার্চ দিলে দেখতে পাবো যে কোকোমেলন প্রবলেম বা কনস্পিরেসি এরকম বা কন্ট্রোভার্সি এরকম সার্চ দিলে ইউটিউবের মধ্যে ডকুমেন্টারি আসবে। আর আমি যদি খুব ইজিলি বুঝাই দেই, এই কবিতাগুলোর মধ্যে এদের যে রংগুলা ইউজ করে একদম ম্যাক্স, রঙের প্যালেটের মধ্যে স্যাচুরেশন একদম 100 করে দেয়।
মানে চোখের মধ্যে লাগার মতন কালার। এখন চোখের মতন কালার মধ্যে লাগার থাকলে এটা কি হবে, এই জিনিসটা আরো বেশি আসক্ত হয়ে যায়। বাচ্চারা একটু কালারফুল জিনিস, শব্দ সরি একটু ইগনোর করো, বাচ্চারা কালারফুল জিনিসের প্রতি একটু আকর্ষণ বেশি থাকে, যার কারণে লাল, হলুদ, নীল, সবুজ এসব দেখলে বাচ্চারা এমনিতেই দেখতে যায় যে পাও চিক চিক করতেছে, এটা দেখি এটা সুন্দর হবে দেখতে। এগুলো একটা প্রবলেম। এই জায়গায় সব কবিতাগুলো সমস্যা হইতেছে একটা, মানে একটা না অনেকগুলো সমস্যা আছে এর মধ্যে। একটা হচ্ছে যে এইগুলার মধ্যে রং একদম ভৈরা ভৈরা দেয়, এক নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হইতেছে এই যে যে রংগুলো আছে, যেমন আমার এই ভিডিওটা, আমার এই ভিডিওর মধ্যে কোনো সিন পাল্টাতেছে না, আমার ক্যামেরা এক জায়গায় আমি বসায় রাখছি, হঠাৎ আমি কম্পিউটার দেখাইতেছি আর আমি এই জায়গায় কথা বলতেছি। কিন্তু নর্মালি আমার এখানে 100টা ক্যামেরা লাগানো নাই, 100টা ক্যামেরা অ্যাঙ্গেল নাই। এরপর মানে এর জন্য কি হয়েছে, এইটার কারণে কি হবে, এটার কারণে আপনারা যারা বড় আছেন, যাদের ধৈর্য শক্তি বেশি, তাদের হয়তো এই ভিডিও দেখতে কোনো সমস্যা হবে না। কিন্তু যারা পিচ্চিরা আছে এই ভিডিওটা না দেখে চলে যাবে, কারণ আমার এখানে রং অত বেশি 100% না। আমি সাদা একটা গেঞ্জি পরে আছি, নিচে নীল কালার যেটা মরা, পিছনটা অন্ধকার অন্ধকার। এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য অত বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তারা এটা দেখে অত বেশি মজা পাবে না, কারণ এখানে রঙের অভাব আছে। আর এখানে ওই যে সুইচ সঙ্গে সঙ্গে পাল্টাইতেছে, এটার অভাব মানে কি বলে অভাব আছে। এন্ড এইটাকে সিন চেঞ্জ হলে কি হয়, কালার এত বেশি থাকলে কি হয়, এটা হইলে আমাদের ব্রেনের মধ্যে এক ধরনের কেমিক্যাল রিলিজ করে, এক ধরনের হরমোন রিলিজ করে, যেটাকে ডোপামিন বলা হয়। এটা খুবই কমন একটা হরমোন, এটা অনেক পপুলার, এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক, এটা সবারই কম বেশি হয়। ডোপামিন এই হরমোনটা তখনই বের হয় যখন আমরা কোনো কিছু থেকে খুশি হই। এখন এই ডোপামিনের আমার একটা খুব বাজে একটা স্বভাব আছে বা অভ্যাস আছে, যেটা নর্মালি ড্রাগস, বিড়ি, সিগারেটের ক্ষেত্রে হয়। সেটা হইতেছে ডোপামিন ব্রেনের মধ্যে আসার পরে আমরা খুশি অনুভব করি, আমাদের ভালো লাগে। এখন ভালো লাগলে কি হয়, আমরা চেষ্টা করি যে আরো বেশি ভালো লাগাতে। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, আমি যদি খুবই সাধারণ একটা ইয়াতে বুঝাই, লজিক দিয়ে বুঝাই, সাপোজ আমি জীবনে চকলেট খাইনি, আমি জীবনে চকলেট খাই, আমি প্রথমবারের মতন চকলেট পাইছি। এখন আমি চকলেট খাবো খুব ভালো লাগবে, কারণ এটা আমি জীবনে এরকম পাইনি, এরকম আনন্দ আমার আসে নাই। আমি যখন চকলেট খাবো ডোপামিন মানে ডোপামিন আমার মাথার মধ্যে রিলিজ হবে, আমি খুশি হব। কিন্তু এখন আমি যদি এমন একটা ছেলে হইতাম যা বাসার মধ্যে বাবা বা মা প্রতি 2 দিন পর বা প্রতিদিনই চকলেট নিয়ে আসে আমার জন্য, কয়দিন যাওয়ার পরে সেই চকলেটটা আমার বেশি ভাল লাগবে না। এখন এর মানে কি সেই চকলেটের আমার স্বাদ কমে গেছে? না, চকলেটটা সেমই আছে, আমি চকলেট প্রতি ইউজড হয়ে গেছি, যেটা যে স্বাদটা আছে, যে টেস্ট আছে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো না, আমি আরো বেশি উদযাপন করবো না, কারণ এটা আমার ডেইলি আসতেছে, এটা আমাকে আনন্দ দিতেছে না। ওই ক্ষেত্রে ব্রেনের মধ্যে ডোপামিন সেম লেভেলের বের হবে, কিন্তু সেই ডোপামিনটা আমরা ইউজড হয়ে যাবো, তখন আমাদের এরকম খুশি অনুভূতি আসবে না। তার জন্য কি হবে, নেক্সট অনুভূতি করার জন্য আমার কি আনতে হবে, আমার ওই সিম্পল, যদি আমি একটা 100 টাকার চকলেট আনতো আমার বাবা, সে 100 টাকার চকলেট দিয়ে আমার মন ভরে না, আমার আরো দামি চকলেট লাগবে বা আমার আরো অন্য কিছু লাগবে। তো এটাতে প্রবলেম হইতেছে, এটা যদি আমি আর একটু বেশি সিম্পল করে বুঝাই, যেমন আমরা ছোটবেলার মধ্যে একটা গাড়ি পেলে আমরা খুশি হইতাম। এখন অনেকগুলো আছে না যে পিছনে টান দিলে সামনে চলে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো একটু কম দামি ছিল, যখন এই গাড়িগুলা সচরাচর আমাদের কাছে আসতো, এই গাড়িগুলা কদর আমরা কম করতাম। এখন কেন কম করতাম, এগুলো দামের জন্য। ছোট মানুষের টাকা পয়সা বুঝে না, ওদের জাস্ট দেখতে হবে জিনিসটা কত ভালো বা খারাপ। না, এটাতে টাকা পয়সার জন্য না, জিনিসটা এটা একটা ভাঙতেছি তো আমি সঙ্গে সঙ্গে আরেকটা পাইতেছি, বা কয়েকদিন পর একটা পাইতেছি, কারণ দাম খুবই কম। কিন্তু আমি যে রিমোট কন্ট্রোল গাড়ি কিনি, যেটার দাম 800 থেকে 1000 টাকা, আমি জানি না এখন কত টাকা, এই গাড়িগুলা হঠাৎ পাইতাম, জন্মদিনে পাইতাম বা ভালো রেজাল্ট করলে পাইতাম, বা বাসায় কোনো গেস্ট আসলে গিফট করতো, বিদেশ থেকেও আসলে দিত, বা এরকম কিছু হইতো। তো আমি ওগুলো ডেলি পাইতাম না, যার কারণে যখন আমি গাড়িটা দেখতাম আমি বেশি খুশি হইতাম। তো এখন সাপোজ আমি যদি প্রতিদিন বা প্রতি উইকে বা প্রতি সপ্তাহে যদি আমি একটা করে রিমোট কন্ট্রোল গাড়ি পাই, আমার সে আগ্রহটা হারাই যাবে, কারণ আমি এটা প্রতিদিন পাইতেছি। তাহলে আমার নেক্সট আগ্রহ কি থাকবে, একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, যেটার দাম আর একটু বেশি। মানে একটা জিনিসের মধ্যে ইউজ টু হয়ে গেলে পরের বার অর্থে আরো ভালো জিনিস লাগবে, সেটাতে আরো বেশি খুশি হওয়ার জন্য, হ্যাপি হওয়ার জন্য, হ্যাপি হলে মাথার মধ্যে ডোপামিন আরো বেশি বের হবে, যার কারণে আমরা খুশি থাকবো। তো এখন এই যে যে সিন গুলো আছে যেটা বলতেছিলাম, এই সিন গুলো যখন বারবার চেঞ্জ হয়, আমার মাথার মধ্যে সেই রকম কি বলে ডোপামিন রিলিজ হয়। এখন এইটা শুরুর দিকে হ্যাঁ ক্যামেরার সুইচ থাকতো, এটা একটু ঠিকঠাক ছিল, কিন্তু এখন এটা এত বেশি এক্সট্রিম চলে গেছে যে আগে যদি 10 সেকেন্ড পর একটা করে সিন চেঞ্জ হইতো, এখন সেটা প্রতি 3 বা 2 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়। 2 সেকেন্ড গেছে সিন চেঞ্জ, 2 সেকেন্ড গেছে সিন চেঞ্জ। এর ফলে কি হয়েছে, এর ফলে আমাদের যে বাচ্চারা আছে তারা আরো বেশি আসক্ত হয়ে যেতেছে গানের প্রতি। ইউটিউব না দেখলে সে খাবে না, ইউটিউব না দেখলে বাসা একদম ভাঙচুর করে ফেলাবে, অবস্থা খারাপ করে ফেলবে। তো এখন এটা হয়তো অলরেডি ফেস করতেছেন, বা অনেকে ফেস করবা যদি এটা এনাফ ইনিশিয়েটিভ না হয়। এখন আমাকে বলবো যে এটা সমস্যাটা, কারণ এটা আমরা ঠিক করবো কিভাবে। এই জিনিসটার একমাত্র সলিউশন, সলিউশন হচ্ছে আমাদের একটু অলস কম হতে হবে। আমাদের বাচ্চারা কি দেখতেছে, কেমনে কি করতেছে, এটার পিছনে একটু টাইম স্পেন্ড করতে হবে। আমি যদি আমার এক্সাম্পল দেখাই বলি, আমার বাবা মাও চাকরি করে, আমার দুজনই চাকরি করে, সো আমার বাবা মা দুজনই ব্যস্ত। কিন্তু আমি যখন ছোট ছিলাম, আমি বললাম তো আমার ইন্টারনেট ছিল না, তো আমি যেটাই দেখতাম আমি বাবার সাথে যাইতাম সিডির দোকানে, বাবা দেখতো যে আমি কোন সিডি কিনতেছি। আমি যদি কি বলে ব্যান্ডের
সিডি কিনতাম, বাবা দেখতো যে হ্যাঁ আমার ছেলে ব্যান্ডেনের সিডি কিনছে, আমি সেই ব্যান্ডেনের সিডির জন্য বাবা টাকা দিতেছে। কিন্তু আমি যদি এই জায়গায় কি ছোটবেলায় 5-6 বছর থাকতে আমি যদি ফেভিকলসে তারপর উলালা উলালা কানের সিডি কিনতাম, অবশ্যই বাবা আমাকে আটকাবে, কারণ ওটা একটা 5 বছর বাচ্চার দেখার কথা না, কারণ এখানে অনেক অশ্লীল জিনিসপত্র হয়। আর ইন্টারনেট কতটা অশ্লীল এটা আমার বলতে হবে না, এটা কম বেশি সবাই জানে। তো আমার যেটা লজিক বা আমার যেটা কার্যকর সেটা হইতেছে, ও ও বাই দ্য ওয়ে, অনেকে বলবে আচ্ছা এটা হয়েছে তাহলে আমি ইউটিউব কিডস জামাই, এখন সব বাচ্চাদের জিনিসপত্র থাকবে, ইউটিউব কিডসে যে সব জিনিস দিয়ে ভরা, ওটা আরো দেওয়া যাবে না। তখন কি করতে হবে, একটু রিসার্চ করে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। মানে এই যে আমার যে ভিডিওটা আসছে, আমার ভিডিওর নিচে তো ডাউনলোডের একটা অপশন আছে, ডাউনলোড করে, এটা করলে কি হবে, ইউটিউব বেসিক্যালি এই ভিডিওটাকে অফলাইনে সেভ করে রাখবে। এটা ভিডিওর গ্যালারিতে আপনি মানে আপনার ফোনে গ্যালারিতে পাবেন না, কিন্তু ইউটিউবে ঢুকলে অফলাইনের মধ্যে ঢুকলে এই সিস্টেমটা আপনি দেখতে পারবেন। তো এখন কি হয়েছে, এখন আমার যে কাজটা মানে আপনাদের যে কাজটা সেটা দিচ্ছে বাচ্চাদেরকে কিভাবে করে এরকম জিনিসপত্র দিব। বাচ্চাদের জন্য ভুলো 5 বছর বয়সে, কম বা বেশি 5 বছর তো বেশি বললাম, 10 বছরের নিচে বাচ্চার কাছে যে জিনিসগুলো নিয়ে সে খাটে শুয়ে থাকতে পারবে এইসব জিনিস দেওয়া থেকে বিরত থাকুন। বিশেষ করে স্মার্টফোন, বিশেষ করে হ্যাঁ স্মার্টফোন ছোট জিনিস, ট্যাবলেট, ল্যাপটপ, এইসব দিয়েন না। টিভি সবচেয়ে বেস্ট অপশন, টিভি বা কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, যেটা আপনার রুমের মধ্যে থাকবে, একটা জায়গার মধ্যে থাকবে, আপনার ছেলেরা বা আপনার মেয়েরা সেখানে গিয়ে কম্পিউটার দেখবে। কম্পিউটার শিখলে কাজটা কি বা কম্পিউটার দেখলে কাজটা কি, যদি সে কম্পিউটার শিখে অ্যাটলিস্ট 5 বছর বয়সে যদি দেখে যে কম্পিউটার কেমন অন করতে হয়, কম্পিউটারের মধ্যে কিভাবে আমি একটা ভিডিও প্লে করতে হয়, এতটুকু যদি জানে, আমি বলবো বাংলাদেশের 80% এখনকার অনুযায়ী 80% 5 বছরের বাচ্চার থেকে সে বেশি স্কিল্ড। হ্যাঁ সে হয়তো মোবাইল অন করে ভালো বুঝবে না, কারণ সে মোবাইল এখনো ধরে নাই, কিন্তু কম্পিউটার খুব কাজের একটা জিনিস। আমি বলি মোবাইল ফোন বিলাসিতা, এটা দিয়ে অত কিছু কাজ করা যায় না, যেগুলা করা যায় সেগুলা অত ভালো করে হয় না। প্রফেশনাল লেভেলে যাইতে হলে কম্পিউটার সবসময় কাজে লাগে, অ্যাটলিস্ট একটা স্কিল ডেভেলপ হবে, অ্যাটলিস্ট ভিডিও প্লে করার একটা স্কিল। আমার বাবা মা আছে যারা যারা কি বলে কম্পিউটারের মধ্যে অন করে একটা ভিডিও প্লে করতে পারবে না, তো একটা 5 বছরের বাচ্চা যে একটা কম্পিউটার চলে সে অ্যাটলিস্ট সেটা শিখতে পারবে। এখন ল্যাপটপ দিবেন না বলেও, ল্যাপটপে কিন্তু দাম বেশি, তো আমাদের ল্যাপটপ সে খাটে যেতে পারবে। এখন খাটে গেলে বা অন্যান্য জায়গায় প্রবলেম কি, যদি বাচ্চা পোলাপান যদি ভুলভাল জিনিস দেখা শুরু করে, সে একটু চিপার মধ্যে যাওয়া শুরু করবে, যাতে সে অশ্লীল জিনিসপত্র দেখতে পারে। এটা 5 বছর 10 বছর হবে না, এটা 10 থেকে 13 বছর এই বয়সের মধ্যে জিনিসটা হয়ে থাকে। আনফর্চুনেটলি আমার বয়সে যারা ম্যাক্সিমাম ছেলে মেয়েরা আছে তারা এটা শিকার হয়ে থাকে, কারণ আমার বাবা মারা তো টেকনিক্যাল না, তো এইসব জিনিসপত্র বুঝতো না। তো এখন এটা বেস্ট অপশন কি, বেস্ট অপশন হচ্ছে একটা কম্পিউটার বা একটা টিভি কিনে দিবেন, বা টিভি আপনার বাসায় যে টিভি আছে ওটা থাকলেই হবে। কম্পিউটার কিনে দিলে কম্পিউটারের মধ্যে নেট লাগানো যাবে না, ইন্টারনেট দেওয়া যাবে না। আপনার যে পার্সোনাল ল্যাপটপ বা আপনার যদি পার্সোনাল কোনো মোবাইল ফোন থাকে, আমার আশা করি পার্সোনাল একটা ল্যাপটপ থাকা বেটার। যেহেতু একটা পার্সোনাল ল্যাপটপ থাকে, ওই জায়গার মধ্যে কয়েকটা মানে বাইশা কবিতা যেগুলো আপনার চিনতেন, আপনারা যেগুলো শিখছেন ওইগুলা কবিতা, বা একটা কবিতা দেখবেন যেখানে বারবার সিন চেঞ্জ হইতেছে, এইসব জিনিসপত্র, বা কবিতাই লাগবে না। আমরা যেসব কার্টুন গুলা দেখতাম, ডোরেমন যে ছিল, তারপর আমরা বেনটেন যে দেখতাম, এইগুলো দেখাবেন, ডোরেমন, বেনটেন, এগুলো বেস্ট কার্টুন, ঠিক আছে, এগুলো দেখলে সায়েন্স শিখা যায় অ্যাটলিস্ট। এইসব কার্টুন গুলা ডাউনলোড করে দিবেন ল্যাপটপে, যদি ডাউনলোড করেন পেন ড্রাইভে নেবেন, পেন ড্রাইভে নিয়ে টিভির মধ্যে দিয়ে রাখবেন। পোলাপান ওই 10টা এপিসোড যে নামাইছেন 10টা পর্ব বারবার দেখুক অ্যাটলিস্ট, ওখানে সমস্যা নেই, বাচ্চারা বোর্ড হবে না যে আল্লাহ মাত্র 10টা পর্ব দেখবে তারপরে বোর্ড হয়ে যাবে। যদি তাদের কাছে ইন্টারনেটের মধ্যে জিনিসপত্র না থাকে, তারা যদি নাই জানে যে আমি লাখ লাখ এরকম এপিসোড খুঁজে পাবো বা অন্যান্য কিছু খুঁজে পাবো, তখন তারা বোর্ড হবে না, সেই 10টাই বারবার দেখবে, কারণ তার কাছে আর কোনো কিছু করার নাই। এটা হয়তো আমরা বেশিরভাগ মানুষ ফেস করছি যখন আমাদের এই যে ইন্টারনেট চলে গেছিল অগস্ট মাসের সময়, আমরা দেখছি না লিমিটেড জিনিসটা আমরা কেমন দিনকাল কাটাইছি, পিছনে এরকম দিনকাল কাটবে। তো আমি এটাই বলতে চাইতেছি যে 5 বছর নিচে বাচ্চাদের ইন্টারনেট তো ভুলেও দিবেন না। এখন বাচ্চা ব্যাকডেট হয়ে যাবে যদি 5 বছর, বা 5 বছর গেলে নিজের মোবাইলে ইন্টারনেট দেওয়া যায়, বা ওই জায়গার মধ্যে কিছু রেস্ট্রিকশনস আছে, ওখানে অনেক কিছু সেট আপ করে দেওয়া যায়, যেরকম একটা ফোনের মধ্যে ইউটিউব কতক্ষণ চলবে এটা আপনি নিজেরও সেট করতে পারবেন। এইসব টেকনিক্যাল জিনিস যদি নিয়ে যদি তোমরা আরো ভিডিও জানতে চাও বা আপনারা যদি আরো ভিডিও দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানান যে আমি দেখতে চাই এগুলো কেমন সেট আপ করে একটু আমাকে দেখাইলে ভালো হয়। তাহলে আমি পরের বারে দেখাবো, সেট আপ করে দেখাবো যে কিভাবে একটা ফোনের মধ্যে একটা ইউটিউব মাত্র দিনে আধা ঘন্টার জন্য চলবে, মাত্র 20 মিনিটের জন্য চলবে, এসব সিস্টেম সেট করা যায়, আর ইউটিউবে কিভাবে একটু সেভ করা যায়, এইসব জিনিসপত্র আপনাদেরকে আমি দেখাবো। সো আজকে এতটুকু ছিল, ফিউচারে হয়তো কারো সমস্যা নিয়ে আরো আবার নিয়ে আসবো। বাই।